আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। প্রেসার কুকারে যদি ডাল দেয়া হয়, ডাল সময় অনেক সময় সিটির সাথে ফেনা ফেনা হয়ে বেরিয়ে যায় না, তো একটা স্টিলের ছোট কিছু ওর মধ্যে বসিয়ে দেওয়া হয়। আমি দেখেছি ছোট আমাদের একটা খুন্তি আছে বা চামচ টাইপের, ওটাকে দিয়ে দেয়, ওটা ডালের মধ্যে দিয়ে দেয়। হ্যাঁ, আজকে দিদিরা যারা একদিন ছিল কারোর মা, মেয়ে, কারো বউ, কারো বোন, তারা আজকে নিজেদের পরিচয় করছে। প্রত্যেকে নিজেদের মতন করে জীবন যুদ্ধে লড়ছে, নিজেদের মতন করে জিতছে। তাদের লড়াই সাফল্য আমাদের কাছে অনুপ্রেরণা। মনসা কন্যা এই নামটা কোত্থেকে আসলো? নাম তো ছিল প্রিয়াঙ্কা আচার্য। হ্যাঁ, মনসা কন্যা এসে কারণ আমি খুব ছোটবেলা থেকে আমি মনসা পাই আর কি বলতে পারেন, আমার কুলদেবী মনসা আর মা দুর্গা। তার সাথে ওই মনসা মঙ্গল পাঠ হয় বাংলাদেশে, আষাঢ় সংক্রান্তি থেকে শুরু হয়, শ্রাবণ সংক্রান্তি পর্যন্ত মায়ের পাঠ হয়। তো খুব ছোটবেলা থেকে যখন মনসা পুজো হয় আমাদের বাড়িতে দেখে এসেছি। তারপরে একটা সময় আমি স্বপ্ন পাই যে অমুক জায়গায় মা বলে দিচ্ছেন যে মায়ের একটা ছোট মূর্তি আছে। তো আমাদের বাড়িতে যেহেতু মানে যৌথভাবে মনসা পুজো হতো, আমার মা আর কি বাড়িতে বলছে যে আনা মানে পার্সোনাল, মানে তাকে পুজো করা, সেবা করা, পরিবারের তো সকলেই করছে, তো বাড়িতে আলাদা করে আনার কোনো প্রয়োজন নেই। পরপর 3 বছর দিদি আমি স্বপ্ন পাই যে মা যেখানে আছে সেখান থেকে মাকে নিয়ে আসার জন্য। আমার 9 বছর বয়স তখন, আমাকে তখন মানে দীক্ষা দান করে দেয় নিয়ে গিয়ে বাড়ির থেকে। তারপর থেকে আস্তে আস্তে দিদি পড়াশোনার সঙ্গে সঙ্গে আমার মধ্যে একটা অন্য জগৎ একটা কাজ করতো। তারপরে 23 বছর বয়সে কালীঘাটে আমি দীক্ষা নিই শাক্ত মতে। আঘরি আর তন্ত্র সাধনা কি এক? না দিদি, অঘরি হচ্ছে মানে আমাদের 9 রকমের আচার আছে সাধনা জগতে। বামাচারের শেষ পর্যায়ে হচ্ছে অঘরাচার, মানে যেখানে পরিবারকে ত্যাগ করে দিতে হয়, মানে নিজের পরিবার মা বাবা সকলকে ত্যাগ করে, যেখানে বলা হয় একাকিত্ব, মানে শ্মশানটাই আমার তখন আর কি বাড়ি। শ্মশানের যারা থাকে তারা সবাই আমার নিজের পরিবার। আপনি এখানে এসেছেন প্রিয়াঙ্কা দি, খুব খুশি হলাম এবং অন্য রকমের গল্পও শোনালেন আপনি আমাদেরকে আজকে। না, সবার আগে বলবো দিদি আপনাকে ধন্যবাদ, যেহেতু তান্ত্রিক বা অঘোর মানে এদেরকে মানুষ এখনো খুব মানে তাচ্ছিল্যর ব্যাপারে নেয়। তান্ত্রিক কিন্তু ডাক্তার বা ইঞ্জিনিয়ার যখন হয় তাদেরকে মানুষ একটু বেশি আর কি ভ্যালু দেয়। তান্ত্রিকের এখনো কিন্তু সেরকম মর্যাদা বা সম্মান কিন্তু মানুষ কিন্তু দিতে শেখেনি। আপনি যে এখানে যে আমাকে আসতে বলেছেন, এটা আমার কাছে দিদি খুব আজকের দিনে মানে খুব সম্মানীয় লাগছে। খুব ভালো থাকবেন প্রিয়াঙ্কা দি। হ্যাঁ, শান্তি, যৌথ পরিবারে বিয়ে, কতদিন হয়েছে বিয়ে হয়েছে? 1.5 বছরের কাছাকাছি। কি করো তুমি? আমি ইরিগেশনে জব করি আর পাশাপাশি একজন নৃত্যশিল্পী। ওকে, দুটো কাজ একসাথে চলছে? হ্যাঁ, দুটো কাজ, সংসার। আমাদের পরিবারে আমরা 11 জন মেম্বার। পরিবারে কে কে আছেন শান্তি? পরিবারে শ্বশুর মশাই, শাশুড়ি মা, আমার হাজবেন্ড, শ্বশুর মশাইরা 2 ভাই, সেই কাকু এবং কাকিমারা সবাই আছেন, আমার ননদ নন্দাই সবাই আছেন। এগুলো নিয়ে আমি একটুখানি ভয়ে ছিলাম, তো সেই সব আমার ভয় বিয়ের পরের দিন থেকেই উড়ে গেছে। আর এর পাশাপাশি আমি যে বললাম নৃত্যশিল্পী, এই নাচের পিছনে আমার যেমন মা বাবা মাসিমণি মেসোমশাইয়ের অবদান অনস্বীকার্য, তেমন বিয়ের পর আমার শ্বশুরমশাই, শাশুড়ি মারা এবং আমার হাজব্যান্ড, এরা না থাকলে বোধহয় আমি আজকে এখানেও আসতে পারতাম না, আর এখন যে পজিশনটায় আছি আমি সেটা বোধহয় অ্যাচিভমেন্ট হতো না। শাশুড়ি মার থেকে কি শিখেছো? আমার শাশুড়ি মায়ের কথা বলি, ওনার একটু বয়স হয়ে গেছে, শরীরটা খারাপ, ওনার কাছে অনেক কিছুই শেখার আছে। সব থেকে আমি দুজনকার নাম করব। মেজো মা মানে আমার মেজো শাশুড়ি মা, উনি খুব ভালো হাতের কাজ পারেন আর উনি খুব ভালো স্ন্যাক্স তৈরি করতে পারেন, মানে নিত্য নতুন আইটেম। আমরা সন্ধ্যেবেলা জল খাবার, মেজো আজকে এটা খাবো, আজকে ওটা ভালো লাগছে না, এটা। তার থেকে তুমি স্ন্যাক্স বানানো শিখেছো? হ্যাঁ, ছোট শাশুড়ি মা মানে আমার ছোট মা, ওনার কাছ থেকে বিভিন্ন রান্নার ট্রিক্স থেকে যায়। মানে আমি বলছি প্রেসার কুকারে যদি ডাল দেয়া হয়, ডাল সময় অনেক সময় সিটির সাথে ফেনা ফেনা হয়ে বেরিয়ে যায় না, তো একটা স্টিলের ছোট কিছু ওর মধ্যে বসিয়ে দেওয়া হয়। আমি দেখেছি ছোট আমাদের একটা খুন্তি আছে বা চামচ টাইপের, ওটাকে দিয়ে দেয়, ওটা ডালের মধ্যে দিয়ে দেয়। হ্যাঁ একদম, মানে আমি এটা যখন প্রথম শুনেছিলাম আমি ভাবছি এটা হয়, বলে হ্যাঁ এটা হয়, মানে ওদের কাছে কোনো ব্যাপার নয়, খুব ইজি, জানে এক্সপার্ট। হ্যাঁ, ভীষণ। জয়েন্ট ফ্যামিলিতে থাকার হচ্ছে এই হচ্ছে সব প্লাস। হ্যাঁ, একদম একদম। খুব ভালো করে সুন্দর করে সবাইকে নিয়ে একসাথে সংসার করো শান্তি। থ্যাংক ইউ। ব্রততী, হ্যাঁ দিদি, সেন্ট্রাল গভর্নমেন্টের টুরিস্ট গাইড, মেইনলি কি করতে হয়, কাজটা কি? কলকাতায় যখন নাকি কোনো ইনবাউন্ড ফরেন টুরিস্ট আসে, ডেলিগেটস আসে, বা ধরুন কোনো কনসুলেট জেনারেল রয়েছেন, তারা যখন আসছেন তাদেরকে প্রপারলি শহরটাকে ঘুরিয়ে দেখা, তার পেছনে যে প্রচুর অজানা গল্প আছে সেগুলো তাদের বোঝানো।
আজকে যদি আমরা কোনো জায়গায় যাই, একটা মনুমেন্ট দেখি, ধরুন ভিক্টোরিয়া মেমোরিয়াল আপনি গেছেন, আপনার সামনে ওটা একটা বিল্ডিং, তার থেকে আর কিছুই বেশি না, কিন্তু ওটা কেন হয়েছিল, তার যে ছোট ছোট গল্পগুলো আছে, ফ্যাক্টস অ্যান্ড ফিগার্সগুলো আছে, সেগুলো আমরা ওনাদের গল্পের আকারে বলি, এবং সেটা থেকে ওনাদের একটা ওই এক্সপিরিয়েন্স, একটা রিমেম্বারেন্স হয়ে যায়, যেটা ওনারা সঙ্গে নিয়ে যেতে পারে। তোমাকেও তো অনেক করতে হয়েছে। অবশ্যই দিদি, বরাবরই কলকাতার মেয়ে, তাই জন্য জায়গাগুলো আমার জানা ছিল। কিছুটা বলতে পারেন প্রথম কিছুদিন অ্যাসাইনমেন্টগুলো নিয়ে নিতাম চ্যালেঞ্জ হিসাবে। তোমাদের পক্ষে তো সব জায়গায় নিয়ে যাওয়া নিশ্চয়ই সম্ভব হয় না যখন কোনো ফরেন ডেলিগেটস আসে। না, সব জায়গায় নিয়ে যাওয়া সম্ভব হয় না। কোন জায়গাগুলো মেইনলি তোমরা আগে প্রেফার করো? তাদের ইন্টারেস্টের উপর কিছুটা ডিপেন্ড করে। মাদার টেরেসা হোমটা অনেকে পছন্দ করেন। যদি আমেরিকান টুরিস্টে, ওরা খুব কালচার দেখতে পছন্দ করে, কালার্স দেখতে পছন্দ করে, কারণ ওদের ওখানে সবই গ্রে অ্যান্ড হোয়াইট। তো সেজন্য আমরা মল্লিকঘাট ফ্লাওয়ার মার্কেট যেটা আছে হাওড়া ব্রিজের নিচে, সেটা ওরা ভীষণভাবে প্রেস করে। এছাড়া তো ধরুন ভিক্টোরিয়া মেমোরিয়াল আছে, কুমারটুলিটা ওরা দেখতে পছন্দ করে, যে এত সুন্দর স্ট্যাচু হাত দিয়ে সবাই বানিয়ে ফেলছে, যেটা ওরা ভাবতেই পারে না। ওদের কাছে মনে হয় যে ওরা টাইম মেশিনে করে অনেক প্রাচীন যুগে পৌঁছে গেছে। থ্যাংক ইউ এখানে আসার জন্য এবং আমাদের সাথে শেয়ার করার জন্য। থ্যাংক ইউ। ধন্যবাদ। রুহি, কলকা আর্টিস্ট, ছোটবেলা থেকে ভালো পেইন্টিং করতে? পেইন্টিং ঠিক না, আমার আলপনা কলকার প্রতি একটা অন্যরকম ভালোবাসা ছিল। তো ছোটবেলায় যখন লক্ষ্মী পুজো হতো, এই একটু আয় না আমাদের বাড়িতে একটু আলপনা করে দিবি, যেতাম। পয়সার লোভে না, পয়সা টয়সা ওরকম কিছু না, তো যেতাম, খুব ভালো লাগতো। তো নিজে নিজে করতাম, সবাই বলতো ভালো ভালো। তো স্কুলে যখন পড়ি তখন একটু দুষ্টু ছিলাম, তো লাস্ট বেঞ্চার ছিলাম। তো বসে বসে আলপনা করতাম বইয়ের ফার্স্ট পেজে বা কোনো অক্ষরের পাশে, যেখানে একটু মানাবে আলপনা বা কলকা, কারোর হাতে একটু দিয়ে লাল কালি দিয়ে করে দিই। তখন তো অতটা বুঝলাম না, তো ওটাই আস্তে আস্তে একটা অন্যরকম ভালোবাসা হয়। তারপরে স্কুল পাশ করে কলেজে উঠলাম। আমি ভাবলাম যে মা ঠাকুমারা তো ছোটোবেলা থেকেই আলতা পড়তো, তো আলতার চলটা প্রায় চলে গেছেই বলতে গেলে। আমি ওই বাঙালিয়ানাটাকেই ফিরিয়ে আনতে চাইছি, যাতে সবাই পড়ে। তুমি আলতার উপরে কাজ করো? আলতা তো এখনকার দিনে অতটা ভালো পাওয়া যায় না, বহু আগে পাওয়া যেত আলতাটা খুব ভালো, এখন প্রায় জল জল টাইপের। তো ওটাকে আমি ফেব্রিক দিয়ে কাজ করছি, যাতে ওটা দেখতেও সুন্দর লাগে। আলতা কি হয়, আমরা হাতে পড়লে বা পায়ে পড়লে ওটা ছড়িয়ে যায় ব্যাপারটা, হ্যাঁ স্প্রেড হয়ে যায়, গায়ে লেগে যাওয়ার চান্স থাকে। এমনকি কোনো হালকা শাড়ি বা এমনি নর্মাল কোনো শাড়ি হলে ওটা লেগে যায়। আমি ভাবলাম কিছু একটা নতুনত্ব করতে হবে আমাকে, তো আমি ভাবলাম যে এটা ফেব্রিক দিয়েই করি, মানে আঁচলে লাগলেও কিছু হবে না, শাড়ির পায়ে লাগলেও কিছু হবে না, আর এমনি ডাব ডাব করলেও কিছু হবে না। তো ওটা নিয়েই আমি যখন স্টার্ট করছি কাজ, প্রচুর মানুষের ভালোবাসা পেয়েছি। এখন অনেকে ইন্সপায়ার্ড হয়ে কাজও করছে। এখন আবার আস্তে আস্তে সেই বাঙালিয়ানার আমেজটা ফিরে আসছে। তোমার সাথে যদি কেউ চায় কিভাবে যোগাযোগ করবে রুহি? আমার সাথে মোটামুটি সবাই ফেসবুক ইনস্টাগ্রাম থেকে যোগাযোগ করে। রুহি নামেই আছে? হ্যাঁ হ্যাঁ, রুহি নামেই আছি। আর আজকে তুমি তোমার লাইভ মডেলদের নিয়ে এসছো? হ্যাঁ, আমি আমার দুই বান্ধবীকে করে আমরা এক ঝলক দেখে নেব। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই। Fantastic. I wish you all the best, Ruhi. Thank you. এইভাবেই আরো বড় হও। All the best.